বছরের প্রথম দিন গোবরডাঙ্গা জমিদার বাড়ির প্রসন্নময়ী মন্দিরে ভক্তদের লম্বা লাইন। কথিত আছে রানী রাসমণি এই মন্দিরের আদলে গড়ে তোলেন দক্ষিণেশ্বর মন্দির। নববর্ষের দিনে উপচে পড়া ভিড় গোবরডাঙ্গা রাজবাড়ির প্রসন্নময়ী কালী মন্দিরে। বছরের প্রথম দিনে মায়ের আরাধনায় মেতে উঠলেন সকলে। রীতিনীতি মেনে সকাল থেকেই ভক্তেরা পুজো দিচ্ছেন এই মন্দিরে। কেউ কেউ আবার পয়লা বৈশাখে দোকানের খাতারও পুজো সেরে নিলেন এই প্রসন্নময়ী কালী মন্দিরে। এক কথায় বাংলা নববর্ষে জমজমাট গোবরডাঙ্গা জমিদার বাড়ির প্রসন্নময়ী কালী মন্দির। আজ পয়লা বৈশাখ, 1431কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর 1432। নতুন পোশাক, দোকানে দোকানে হালখাতার আয়োজন, শুভেচ্ছা, মিষ্টিমুখ, গান আর জমজমাট আড্ডা। নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ, সকাল থেকে মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন। সারা বছর ভালো কাটুক এই প্রার্থনা নিয়ে ভোর থেকে ভিড় উপচে পড়েছে মন্দিরে মন্দিরে। বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন ভক্তদের ভিড় লক্ষ্য করা গিয়েছে গোবরডাঙ্গা জমিদার বাড়ির প্রসন্নময়ী কালী মন্দিরে। জানা যায় দেবী প্রসন্নময়ী খুবই জাগ্রত। ভক্তেরা দেবীর কাছে যা প্রার্থনা করেন ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন দেবী। জানা যায় এই মন্দিরটি তৈরি করেছিলেন গোবরডাঙ্গার জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়। কালীপ্রসন্ন মুখোপাধ্যায় মন্দির তৈরি করেন বলে এর নাম হয় প্রসন্নময়ী কালী মন্দির। কথিত আছে দেবী কালীর কৃপাতেই জন্মগ্রহণ করেছিলেন কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, সেই জন্য তার নাম রাখা হয় কালীপ্রসন্ন। উঁচু বেদির ওপর তৈরি এই মন্দির দক্ষিণমুখী। গর্ভগৃহে রয়েছে শ্বেত পাথরের বেদি। এখানকার কালীমূর্তি উচ্চতায় 2.5 ফুট, কোষ্ঠী পাথর দিয়ে তৈরি। কালীর পদতলে শায়িত শিবমূর্তিটি আবার শ্বেত পাথরের। দেবীকে এখানে সোনার উপর অলঙ্কারে সজ্জিত। দেওয়া হয় নিত্যভোগ, চলে সন্ধ্যা আরতি। প্রতি বছর নববর্ষ, শারদীয়ার অষ্টমী, কার্তিক অমাবস্যায় এখানে বিশেষ পূজা পাঠ চলে। আর প্রতি শনি মঙ্গলবারে হয় বিশেষ পুজো। এইসব উৎসবে অংশ নিতে দূর দূরান্ত থেকে আসেন ভক্তেরা। কথিত আছে একসময় রানী রাসমণি গোবরডাঙ্গা জমিদারের প্রতিষ্ঠিত এই মন্দিরের সামনে দিয়ে যাওয়ার পথে তার দ্বাদশ শিব মন্দির সহ কালী মন্দির ও মায়ের মূর্তি খুবই নজর কাড়ে। ঠিক তারপরই পরবর্তীতে এই মন্দিরের অনুকরণেই দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের মূর্তি ও দ্বাদশ শিব মন্দির তৈরি হয়। তবে মন্দিরের ইতিহাস যাই থাকুক না কেন, সকলের কাছে এটি একটি জাগ্রত মন্দির নামেই বর্তমানে পরিচিত। ভক্তদের বিশ্বাস তাদের মনস্কামনা পূরণ করে দেবী প্রসন্নময়ী। সারা বছর তো বটেই, তবে বছরের বিশেষ দিনে যেমন নববর্ষের এই দিনে বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন এই মন্দিরে পুজো দিতে। নিজেদের মনস্কামনা জানানোর পাশাপাশি বহু ব্যবসায়ীরাও এই নববর্ষের দিনে পুজো করেন তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের লক্ষ্মী গণেশ। এছাড়াও লাল মলাট দেওয়ার খাতা পুজো করে প্রথম পাতায় স্বাস্তিক এঁকে শুরু হয় নতুন বছরের খাতা লেখা। সারা বছরের জন্য মঙ্গল কামনায় দর্শনার্থীদের ঢল নেমেছে এই মন্দিরে। সকাল সকাল পুজোর ডালি নিয়ে হাজির হয়েছেন পুণ্যার্থীরা। এই মন্দিরে আগত এক ভক্ত জানান, বছরের প্রথম দিনে পুজো দিতে পেরে খুবই ভালো লাগছে। প্রতি বছর এই দিনটিতেই মন্দিরে এসে পুজো দেওয়া হয়। এছাড়াও একটি সপ্তাহ জুড়ে যে মেলার আয়োজন হয়, আমরা এই মেলাতেও যাই। বছরের প্রথম দিনটি খুব সুন্দরভাবে কাটাই। সবাইকে জানাই শুভ নববর্ষ, নতুন বছর সবার খুব ভালো কাটুক, সুস্থ কাটুক, সবাই ভালো থাকুক। হ্যাঁ, বছরের প্রথম দিন প্রতি বছরই আসি, এবছরে আসলাম। এত ভিড় দেখার পরেও আসি, প্রত্যেক বছর আসলে মনটা ভরে যায়। মায়ের কাছে আসলে একটা অন্যরকমই শান্তি। আর তাছাড়া আজকে থেকে তো পয়লা বৈশাখের মেলা শুরু, আমাদের গোষ্ঠী বিহারী মেলা যেটা শুরু, তো এইটা নিয়ে বেশ ভালোই আজকে সারাদিনটা কাটবে সকাল থেকে। আমি এই বছর এই নতুন আসলাম, এমনি প্রতি বছরই আছে আমাদের ওখান থেকে সবাই। তা সেই 6:45-র সময় লাইনে দাঁড়িয়েছি, আর এখন এই পুজো শেষ করলাম। এমনি সব ভালো মতোই হয়েছে, খুব লম্বা লাইন ছিল। আরও তো আমাদের পেছনে অনেক লাইন, লোক একটার থেকে লাইনে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, পরিবারের মঙ্গলার্থেই তো পুজো, সেই সবাই আশা করি পরিবারের মঙ্গলার্থেই পুজোর জন্য দাঁড়িয়েছে। সবার ভালো কাটুক, শুভ নববর্ষ। পাশাপাশি অপর এক ভক্ত জানান, এই প্রসন্নময়ী কালী মন্দির খুবই জাগ্রত। এই মন্দিরে বহু বছর ধরেই পুজো দিতে আসছি।
মায়ের পুজো এখানে আমি প্রতি বছর মানে এই 8-10 বছর ধরে আসছি, আমার খুবই ভালো লাগে। আর বলতে গেলে এখানকার মা জাগ্রতই, হ্যাঁ এখানকার মা জাগ্রত। আর পুজো দিয়ে খুব ভালো লাগে, খুব প্রচুর ভিড় হয় আজকের দিনে, খুব ভালো লাগে এখানে পুজো দিলে, মনটা ভালো লাগে। বছরের প্রথম দিন পরিবার এবং সকলের মঙ্গল কামনায় পুজো দিতে পেরে খুবই ভালো লাগছে। এভাবেই নববর্ষের দিনে ভক্তদের সমাগমে জমজমাট হয়ে উঠেছে গোবরডাঙ্গা প্রসন্নময়ী কালী মন্দির। বিশেষ দিনে বলবো মায়ের পুজো সারা বছরটা যাতে ভালো কাটে সেই জন্য আমাদের পুজো দিতে আসা, আর এবং ব্যবসা আছে, ব্যবসার জন্য আমাদের পুজো দিতে আসা। আর এখানে পুজো দিতে এসে তো খুবই ভালো লাগে পুজো দিতে আসতে। আর তাছাড়া হচ্ছে সারা বছরই আমরা এখানে আসি কম বেশি পুজো দিতে। আর আজকের দিন তো ভীষণ ভিড় হয়, আর ভীষণ রকম মানুষজন, নানান রকম মানুষজন আসে পুজো দিতে এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।